আসসালামু আলাইকুম। ঈদ মানেই তো আনন্দ, আর আনন্দে একটু ঘোরাঘুরি না করলেই নয়। তাই আমিও চলে গেলাম আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ফ্যান্টাসি কিংডমের সামনে। এশিয়ার বিখ্যাত ফ্যান্টাসি পার্ক, আর এখানে অনেক মানুষই যায় সব সময়। অবশ্যই এটা আমাদের বাড়ির কাছেই, তেমন একটা দূর না, তারপরও তেমন আসা হয়নি, একবার আসছিলাম। এই যে আয়সা দেখি এখানে অনেক মানুষই ভিড় করে আছে টিকিটের জন্য, লম্বা সিরিয়াল, তারা চিল্লাচিল্লি করছে কেন খুলে না, একটার দিকে খোলার নির্দেশ দিছে। অবশ্য 10টার দিকে খুললে হয়তো। অবশেষে টিকিট পেয়ে গেলাম। টিকিট পাওয়ার পর এই যে এক ভাই আমাদেরকে টিকিট হাতে বেঁধে দিয়েছিল, আমার মেয়ের হাতে টিকিট বেঁধে দিয়েছিল। এভাবে চেক করার পর সবাইকে টিকিট হাতে বেঁধে দিয়ে তারপরে ঢোকার নির্দেশ দেয়। এরপরে আমরা ঢুকলাম ভিতরে। তো অনেক সুন্দর একটা জায়গা, দেখতেই খুব ভালো লাগলো। পরিবেশটা অনেক সুন্দর। এই যে দেখেন গাছপালা সব কিছুই একেবারে পরিপাটি। তারপরে দেখলাম একেবারে আমার সামনে পড়লো একটা পরিচিত আপু, তার সাথে কিছুক্ষণ কথা বলার পরে আমরা হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমাদের সামনে পড়লো এই যে জাদুর কল। অবশ্যই কলটির মনে হয় যেন কেউ ধরে নেয়, অথচ তার ভিতর থেকে পানি পড়তেছে। এর জাদু হলো এটা, কিন্তু এই যে সাদা পাইপ দিয়ে পানি উঠতেছে আবার পানি পড়তেছে। আর এই যে দেখেন ফুল গাছ, ফুল গাছের যেখানেই আছে সেখানেই লেখা আছে ফুল ছিঁড়বেন না, ফুল ছেঁড়া নিষেধ। কেউ এখানে ফুল ছিঁড়লে হয়তো সবাই ধরবে তাদেরকে। এরপর দেখেন এর ভিতরে আর একটা গেটের মতো, এই গেটে অবশ্য টিকিটের কোনো টাকা দিতে হয় না। ভিতরের রাইডগুলো অবশ্য খুব ভালো ছিল, আমাদের কাছে খুব ভালো লাগলো। কিন্তু প্রতিটা রাইড শুরু 100 থেকে শুরু, এরপর 150, 200, 250 এরকম করে প্রতিটা রাইডে চড়তে হয়। এখানে বাংলা ভিশনের এক সাংবাদিক ভাইকে দেখলাম। এই যে দেখেন এক ভাই মনে হয় তার ফ্যামিলির কাউকে নিয়ে আসছে, তাদের সাথে কথা বলতেছে। এর ভিতরে পরিবেশটা কিন্তু আরও সুন্দর, যা বলে বোঝানো যাবে না, এবং ক্যামেরায় ভালোভাবে ধরে আনতে পারি নাই। বিভিন্ন জায়গায় খাবার ক্যাফে আছে এবং বিভিন্ন কিছু আছে, রেস্টুরেন্ট যা বলেন, কিন্তু খাবারের অনেক দাম। এর ভিতরে বাহির থেকে কোনো খাবার নিয়ে আসা যাবে না, নিষেধ। ঢোকার সময় চেক করে ঢুকানো হয় বাহিরের কোনো খাবার নিয়ে আসছে কিনা। তবে ভিতরের খাবারের মূল্য কিন্তু অনেক বেশি ছিল। এরা সম্ভবত উপজাতি। এখানে সব ধর্মের বর্ণের সব মানুষই আসে এখানে দেখতে। এই যে দেখেন একটা রাইড, এটা আমার কাছে ভয়ঙ্কর রাইড মনে হলো। এই যে এরা খুব চিল্লায় রাইডে উঠলে। হাঁটতে হাঁটতে আমাদের কিছুটা রেস্টের প্রয়োজন ছিল এবং ক্ষুধাও লেগেছিল, তাই আমরা চলে গেলাম এই ওয়াটার ক্যাফে। এখানে গিয়ে কিছু নাস্তা করে নিলাম। এত বড় এরিয়া এক ভিডিওতে দেখানো সম্ভব না, পরে